صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা, যাবতীয় তাসবিহ তাহলিল, যাবতীয় হামদু সানা সৃষ্টিকুলের স্রষ্টা মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় আমরা আজও বেঁচে আছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমরা সুস্থ আছি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর, সাজদায়ে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল বাশার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, সপ্তাহের সেরা দিন, গুরুত্বপূর্ণ দিন, রহমত, বরকত ও ফজিলতের দিক দিয়ে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত দিন হলো জুমার দিন। এই দিনের ফজিলত, এই দিনের বরকত, এই দিনের বৈশিষ্ট্য অন্যান্য দিনের চাইতে অনেক অনেক বেশি। যদিও সব দিনেরই স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মনে রাখবেন মাসের মাঝে 4টি মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস, যেটাকে হারাম মাস বলা হয়। জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাস। আর এই 12 মাসের মাঝে মাসের দিক দিয়ে যদি হিসাব করেন তাহলে রমজানের মাস হলো অনেক গুরুত্বপূর্ণ মাস। আর দিনের দিক দিয়ে হলো জুমার দিন। তারিখের দিক দিয়ে আপনার শবে কদরের যে দিনগুলি তথা রাত্রির দিক দিয়ে শবে কদরের রাত্র, আর একেবারে নির্দিষ্ট সময়ে যদি দিন করেন সেটা হলো আরাফার দিন। আরাফার দিন রাত্রির দিক দিয়ে হলো কদরের রাত্র। আর জুমার দিনের একটা গুরুত্বপূর্ণ সময় আল্লাহ রেখেছেন। আল্লাহ নবী বলছেন, বান্দা শরীয়ত সম্মতভাবে আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তা কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন বিশেষ সময়গুলি, বিশেষ দিনগুলি, বিশেষ মাস, এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিয়েছেন। আপনারা কিভাবে বুঝেছেন আমি বুঝতে পারছি না। আমি যেভাবে বুঝেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র কেবলমাত্র ইচ্ছা, প্ল্যান, পরিকল্পনাই হলো বান্দা যাতে এনিহাউ যে করে হোক সে যেন জান্নাতমুখী হয়। এইটাই হলো আল্লাহর মূল উদ্দেশ্যটা আমার গবেষণা মতে। কারণ আল্লাহ চায়নি বান্দা জাহান্নামে যাক। যদি তাই হতো তাহলে আমরা ইতিপূর্বে বলেছিলাম যে যাকাতের জন্য আহ্বান করা হয় না, সলাতের জন্যই একমাত্র দেখেন আজান দেওয়া হয়। এই যে 5 ওয়াক্ত আজানের ব্যবস্থাটা কেন করা হয়েছে? বান্দাকে শুধু স্মরণ করিয়ে দেওয়া। আজানই শেষ নয়, আবার ইকামত। এটা আবার এমন একটা ইবাদত, বলছে ঠিক আছে বান্দা ওয়াক্ত মতো পড়তে পারিস নি, ঠিক আছে কাজ আদায় করে দে।
কাজা আদায় করে দে, তো আমি আল্লাহ ক্ষমা করব বা আমি কবুলযোগ্য এটা করে নেব, আমার মতো করে নেব। আমরা যারা বিশেষ জায়গায় অ্যাপ্লিকেশন করি চাকরির জন্য, একটা নির্দিষ্ট তারিখ দেয়, এত তারিখের ভিতরে অ্যাপ্লিকেশন করা শেষ। কিন্তু বসের সাথে যদি আপনার একটা আলাদা সম্পর্ক থাকে, তাহলে সে শুধু বলবে যে আপনি অ্যাপ্লিকেশনটা দিয়ে যান, কি করতে হবে বাকিটা আমি দেখব। এটা সবাই বুঝবেন না, বিশেষ ক্ষেত্র বিশেষ এটা এরকম হয়ে যায়। অথবা সরকারি বেসরকারি কোম্পানির বেলা এমনও হয় যে ওই ইন্টারভিউ ডেট অথবা অ্যাপ্লিকেশনের তারিখ ক্যান্সেল করা হয়, করে আবার নতুন করে সার্কুলার করা হয়। কেন? যেই লোকটাকে নেওয়া হবে বা আপন জনটাকে এটাকে যাতে অ্যাপ্লিকেশন করার সুযোগ দেওয়া হয়। তার মানে উদ্দেশ্য হলো ওটাকে নিতে হবে। পৃথিবীবাসী এটা যদি একটা মানুষের বেলায় হয়, একটা আপন জনের বেলায় হয়, আপনি একটা বিশেষ বক্তা দিয়ে ওয়াজ মাহফিল করাবেন, ওনার ডেট খালি নাই, ঠিক আছে আমি আগামী মাসে করাবো, এটা যদি আপনার বেলা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি দয়া করে, অতি আদর করে, স্নেহ মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে পৃথিবীর জমিন সাজানোর জন্য যেই প্রাণীটা, যেই সৃষ্টিজীব সৃষ্টি করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দাম, আমাদের মূল্য, আমাদের মর্যাদা, আমাদের এই বিষয়টা কত বেশি আমরা বুঝতে পারিনি। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল, বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল বোঝেন আমি জাতীয় পাখি, তার কি মর্যাদা আছে বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের ভিতরে তার কি মান আছে সে বোঝে না। এই মান আর মর্যাদা না বোঝার কারণে সে দেখবেন খোলা টিনের খুঁড়ির উপরে বসে থাকে। বাংলাদেশের জাতীয় পাখি যদি জানতো আমি বাংলাদেশের জাতীয় পাখি, খোলা টিনের খুঁড়ির উপরে, ময়লার উপরে, কোনো দিন নর্দমার উপরে বসতো না, আবর্জনার উপরে বসতো না, কোথাও পোকামাকড় খাওয়ার চেষ্টা করতো না। কারণ সে জানে বঙ্গভবনে, গণভবনের ছাদের উপরে বা বিশেষ কামরায় তার জন্য জায়গা বরাদ্দ আছে। কিন্তু আফসোস ঠিকই বরাদ্দ আছে, ওইটা প্রাণহীন পাখিটার জন্য একটা ছবি বরাদ্দ আছে, তাই না? একটা প্রাণহীন ছবি বরাদ্দ আছে জাতীয় পাখি, দেবেন টাকা তো দেওয়া আছে জাতীয় মনোগ্রামের ভিতরে বা বিশেষ জায়গায়, কিন্তু আর বাহিরে না। তাই বলে জাতীয় পাখির বিশেষ খাবার, তার রক্ষণাবেক্ষণ, তার প্রজাতি সংরক্ষণ, এইগুলো নিয়ে কোনো ব্যবস্থাপনা আছে আমি দেখি নাই। তো তার মানে কি? তাহলে ঠিক মানুষ জাতীয় পাখি দোয়েল যেমন বুঝিনি যে আমি বাংলাদেশের জাতীয় পাখি না কি পাখি, মর্যাদা বুঝিনি, অধিকাংশ মানুষও তার মর্যাদা বুঝিনি, যার কারণে সে পাপের কাজ করে, গুনার কাজ করে, আল্লাহর অন্যায় পথে সে পা বাড়ায়, তার মর্যাদা সে ভুলে গিয়েছে। যদি সে মর্যাদাটা বুঝতো তাহলে তার জায়গায় সে থাকতো। পৃথিবীবাসী বলে যেও না, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর জমিনে যত হাজার, যত লক্ষ সৃষ্টিজীব সৃষ্টি করেছেন, শুধু দুইটা জাতির হিসাব নিবেন, জিন আর ইনসানের। বাকি সৃষ্টিজীবের হিসাবটা হবে শুধু খালি কেউ যদি জুলুম করে থাকে। আল্লাহর নবী বলছেন কোনো প্রাণীর, ছাগল অথবা গরুর যে শিং ছিল, অবৈধভাবে আরেকটাকে গুতা দিয়েছিল যেটার শিং নাই বা দুর্বল, আল্লাহ নবী বলেছেন হাশরের ময়দানে তার থেকে হিসাবটা নেওয়া হবে। মানে হলো এটা শিং ভেঙে দিয়ে ওইটাকে দিবেন, এটা দুর্বল করে ওইটাকে সবল করে দিবেন, দাও তোমাকে দুইটা গুতা দিছিল, তুমি দুইটা দিয়ে দাও, শেষ, সমান, মাটির সাথে মিশিয়ে দিবেন। কিন্তু জিন আর ইনসানের বেলা এটা হবে না। জিন ইনসানের বিচারটা আলাদা। কেন? আমরা যেটা বুঝেছি, পৃথিবীর জমিনে আকাশ এবং এর ভিতরে যা আছে সব সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের জন্য, সব মানুষের খেদমত করবে আর মানুষের কল্যাণ করবে, মানুষের জন্য। আর মানুষকে বলছে তুমি খালি তোমার রবের জন্য করবে, সুবহানাল্লাহ। এই জন্য সব সৃষ্টিজীবের হিসাব শেষ, কারণ সে তো মানুষের জন্য নিয়োজিত। আপনাদের জানা আছে কিনা জানি না, আমি যতটুকু জানি আমাদের দেশের বাংলাদেশ সরকারের যিনি স্থানীয় সরকারের পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী হন, তার বিরুদ্ধে কখনো বিচার হয়, মামলা হয় না, এবং প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো মামলা হয় না। কারণ প্রেসিডেন্ট জনগণের স্বার্থে কাজ করেছেন, আর স্থানীয় সরকার ও সমবায় যিনি মন্ত্রী থাকেন উনিও জনগণের স্বার্থে হয়তো রাস্তা ভেঙে পুকুর করছেন, পুকুর ভেঙে রাস্তা করছেন, যেটাই করেছেন এটা জনগণের স্বার্থে। এই জন্য সহজ ওনার বিরুদ্ধে কোনো মামলা হয় না। এটা আপনাদের জানা আছে কিনা জানি না। তো বিষয়টা হলো সব সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য, আর মানুষকে বলছেন তোমার কাজ শুধু একটা,
টাইম টেবিল মোতাবেক তুমি খালি আল্লাহর ইবাদত করবে, তাহলে তোমার আর কোনো সমস্যা নাই, তোমার অক্সিজেনের বিল দেওয়া লাগবে না। খুতবা দেওয়ার মতন কোনো পরিবেশ পাচ্ছি না। অনলাইনে যারা দেখেছেন, গতকালকে 5:40 ভোর 5:40 আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গ্রামের বাড়িতেই দাফন হলো। আজকে সকালবেলা কতক্ষণ আগে ঢাকাতে ঢুকলাম, অনেককে বললাম, মামাকে বললাম, বন্ধু বান্ধবকে বললাম যাবো কি না, ভাবছি কামরুল ভাইকে বা সবুজ ভাইকে ফোন দিয়ে বলবো যে যাবো না। সবাই বললো যে যাও, খুতবা দাও, দোয়া করো, বাবা পাও না এটাই। দেখতে দেখতে আমাদের এই মসজিদের প্রতিষ্ঠাতা আমাকে অনেক আদর করতো, চলে গেলেন। এরকম অনেকে, আমাদের নেতা চলে গেলেন শাহাবুদ্দিন ভাই, আমাকে খুব আদর করতেন। একই জায়গায় খেতে বসছে, নিজের প্লেটের খাবার উঠে আমাকে দিছে বাইক দিতে, মনে হয় এইটাই শেষ দেখা ছিল। আজকে খবর পেলাম এই প্রতিষ্ঠাতার মেয়ে, মেজো মেয়ে হাসপাতালে আছেন। আমরা দোয়া করব, বাবার বেলা ওইটাই করেছিলাম যে আল্লাহ যদি হায়াত না থাকে তাহলে ইমানের সাথে কবুল করো, আর যদি হায়াত থাকে এটা যদি পরীক্ষা হয় তাহলে সুস্থতা দান করে দাও, আমিন। কারণ অসুস্থ মানুষের সেবা 100% করা যায় না। যেই বলেন, আমি বলি আর আপনি বলেন, তার যে কি চাহিদা, কি প্রয়োজন, একবার দুইবারের পরে আমরা বিরক্ত হয়ে যাই, এটা কিন্তু স্বাভাবিক। অথচ এই জন্য আমাদের দোয়া থাকবে। শুধু ওনার আম্মা না, অনেকের বাবা, অনেকের ভাই, অনেকের আপনজন মারা গিয়েছে নামে বেনামে। পৃথিবীর জমিনে এটাই সিস্টেম, আল্লাহ পাকের একদল আসবে আর একদল যাবে। এটা হলো প্লাস মাইনাসের জায়গা। একদল আসবে আর একদল যাবে, নবীন বরণ প্রবীণ বিদায়। আমরা শুধু জানি, আমরা যারা অনার্স মাস্টার্সে বা ইউনিভার্সিটিগুলিতে পড়ছি, ওইখানে একটা অনুষ্ঠান হয় নবীন বরণ প্রবীণ বিদায়। আসলে আমরা কবির ভাষাটা বুঝিনি। এই একটা প্রতিষ্ঠানে ইন্টারমিডিয়েট ভর্তি হলো, অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলো, এই নবীন আর প্রবীণদের কি বিদায়, মূলত এইটা না। মূলত আমরা নতুনদেরকে স্বাগতম জানাই ছোট বাচ্চা হলে, আর মুরব্বীদেরকে একের পর এক কি করতেছি, বিদায় জানাচ্ছি। মূল কিন্তু ওইটা, মূলগতভাবে কিন্তু ওইটা। আজকে দেখেন সমাজগুলির দিকে তাকান, যার বয়স আজকে 50-60, উনি বলতে পারবেন 70, 80, 90, 100 বছরের মানুষ থাকতো। এখন সমাজগুলিতে 60 বছরের লোক খুঁজে পাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। মানে ক্রমান্বয়ে কিন্তু মানে মুরব্বী চলে যাচ্ছে, মানে কি শূন্যতা বিরাজ করছে। তার মানে কি আল্লাহ নবী বলছেন আমি আর কিয়ামত এইভাবে আল্লাহ পাঠিয়েছেন। তার মানে কি দুইটা আঙ্গুল এইভাবে একসাথে করে দিয়েছেন। তার মানে আল্লাহ নবী চলে গেলেন, আর বাকি আছে কি কিয়ামত। আল্লাহ নবী বলছেন এইভাবে এসেছি, অর্থাৎ আমি। অনেকে বলেন কিয়ামতের আলামত ওইটা এইটা, আমি তো বলি মানুষ আমরা বুঝতে পারি না। কিয়ামতের সবচেয়ে বড় আলামত দেখা দিয়েছে আল্লাহ নবীর বিদায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়টাই তো কিয়ামতের আলামত। কারণ আল্লাহ নবীটা বলছেন আমাকে আর কিয়ামত এইভাবে দেওয়া হয়েছে, তার মানে আমি চলে গেলাম, আর বাকি আছে কি একটা আঙ্গুল। এই দুই আঙ্গুলের মাঝখানে ফাঁকা জায়গাটার ভিতরে 1450 বছর চলে গেছে, আরো কত বাকি আছে আল্লাহ জানেন। যদিও আমরা মাঝে মধ্যে আবার অনেক বক্তাদের থেকে শুনি 2019 সাল, 20 সাল, 23 সাল, এগুলি হলো প্যারোডি কথা, এগুলির কোনো অস্তিত্ব নাই। বরং কিয়ামত হবে এটাই বিশ্বাস করলাম, কিন্তু কখন হবে আল্লাহ ভালো জানে। কারণ অনেকে বলছে অনলাইনে আপনারা পাবেন, আমরা আবার মানে কৌতূহলী, ওনাদের আলোচনা শোনার জন্য মনে রাখতে হবে আকীদা মানহাজের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যতই আকর্ষণীয় কথা হোক, যতই মজা হোক, রসমলাই যতই মজাদার খাবার, মিষ্টি, আপনার যদি ডাক্তার সিগন্যাল দিয়ে থাকে আর ডায়াবেটিস থাকে, তা আপনি এটা দৈরেও দেখেন না। যতই মজাদার, আপনার হার্টের প্রবলেম, যতই বিরিয়ানি মজাদার, ধরেও দেখেন না। তা সুতরাং যতই মজাদার আলোচনা করুক, যদি আকীদা মানহাজের ব্যাপারে গন্ডগোল থাকে সতর্ক থাকতে হবে। ইমাম মাহাদি চলে এসেছে সিরিয়ার মানে কারাগার থেকে পালিয়ে এসেছে, এই কথাগুলি তো আমাদের কানে ভেসে আসে। কেন? আপনাকে মনে রাখতে হবে ইমাম মাহাদির যদি টাইনা বাইর করেন, তাহলে ইমাম মাহাদির সাথে কিন্তু আরও বিষয় আছে। ঈসা আলাইহিস সালামের সম্পর্ক, এটার সাথে দাজ্জালের সম্পর্ক, এটার সাথে কিয়ামত। তো অতএব একজনকে টান দিলে কিন্তু আরো 3টা বিষয় চলে আসবে। এত কিয়ামত না মানার লেগে আপনাকে এই দায়িত্ব কে দিছে? ইমাম মাহাদির আপনারে খুঁজতে হবে না, বরং ইমাম মাহাদি আমাকে আপনাকে খুঁজে বের করবে। আল্লাহ ওই ফয়সালা করে দিবেন, ওই পরিবেশ করে দিবেন। অতএব অনুরোধ থাকবে আকীদা খুব, কারণ আপনি অবাক হয়ে যাবেন। আজকে মৃত্যু নিয়ে একটু কথা বলবো সংক্ষিপ্ত সময়ে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিজে দোয়া করতেন আল্লাহর কাছে যে মৃত্যুর সময় যে একটা মুহূর্ত, এটা কিন্তু কঠিন একটা মুহূর্ত। কেন জানেন? এই মুহূর্তে শয়তান হাজির হয়, এইটা হলো সবচেয়ে বেশি কঠিন মুহূর্ত। এই জন্য আল্লাহর নবী নিজেই দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহ এই মুহূর্ত থেকে আমাকে তুমি আশ্রয় দিও।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে, আমরা অনেকে না বুঝে বলি অমুকে মরে গেল, তমুকে মরে গেল, এটা ঠিক হয় নাই। কিন্তু বাবার বাবা, দাদার দাদা, দাদার দাদা যদি বেঁচে থাকতো, কারে কি ডাকতাম আর কারে কখন খাওয়াইতাম, কারে কি ডাকতেন আর কারে কোথায় ছুটিয়ে দিতেন, একটা বিশৃঙ্খলা লেগে যেত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা, হয়তো আমাদের মন মানে না, এতদিন বসতাম না, মৃত্যু নিয়ে বহুত বক্তব্য করেছি, কিন্তু বাবা মরে যাওয়ার পরে হারে হারে টের পাচ্ছি, যাদের বাবা নাই তারা বুঝতে পারবে, যাদের আছে তারা বুঝতে পারবে না। আমরা তো মনে করি যে বাবা মনে আছে, এটা মনে হয় অনেক কিছু, কিন্তু না, যাদের চলে গেছে সে বুঝতে পারবে যে মুহূর্তটা কি। আর যাদের বাবা নেই, শেষ কথা বলে যেতে পারে নাই, কি বলবে, এদের আক্ষেপটা আরো বেশি। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে নিয়ে যাওয়ার জন্য এই যে একটা বডি, এটা একটা গাড়ির মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পেটে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করে যখন এই রুহুটা একটা বডির ভিতরে সেটিং করে দিলেন, আর আল্লাহ বলে দিলেন, বান্দারে এটা তোর জন্য পাজারো গাড়ি, এটাই তোর পাজারো গাড়ি। দুনিয়ার গাড়ির যেমন তেল মোবিল লাগে, তোর গাড়িটা চলার জন্য তেল মোবিল লাগবে, যন্ত্রপাতি ক্ষয় হবে, নষ্ট হবে, চোখের জ্যোতি কমে যাবে, দাঁত পড়ে যাবে, তোর শরীরের মধ্যে বিভিন্ন রোগ জীবাণুর আক্রমণ হবে। এই গাড়িটার মাঝে মানুষ রং লাগায়, এটা রং লাগানোর দরকার হবে না, কিন্তু এই গাড়িটা তোকে দিয়ে দিলাম, গাড়িটা আমি মালিক, তুই খবরদার বেপরোয়াভাবে চালাইস না। এই গাড়িটাকে তুই ড্রাইভার মনে করে বেপরোয়াভাবে চালালে অ্যাক্সিডেন্ট করবি। অতএব সব কিছু আমার হাতে, বেপরোয়াভাবে চালাইতে পারবি, কিন্তু সময় মতো আমি মালিকের কাছে দিয়ে দিতে হবে। পৃথিবীর মানুষ না বোঝার কারণে, পৃথিবীর মানুষ না জানার কারণে, পৃথিবীর মানুষ না উপলব্ধি করার কারণে ওই গাড়িটা পেয়ে মনে করেছে আমি তো বড়, হামসে বড় কোন হায়, আমার চেয়ে বড় কিছু নাই, যার কারণে মানুষ বেপরোয়াভাবে চলছে তো চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের তোয়াক্কা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে বললেন, পৃথিবীর মানুষ, আমি তোমাকে দুনিয়া থেকে নেওয়ার এমন একটা পদ্ধতি রেখেছি, এমন একটা সিস্টেম রেখেছি, মৃত্যু আমরা জানি সবাই মৃত্যু বরণ করে না। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, চেটে খেতে হবে, চাটতে হবে, মৃত্যু খেতে হবে। অর্থাৎ এটা হলো খাওয়ার জিনিস, চাটার জিনিস, তোমাকে চাটতে হবে, যে কেউ হোক, ধনী হোক আর গরিব হোক, কম বয়সী হোক আর বেশি বয়সী হোক, নবী রাসূল সিদ্দিক শহীদ, পৃথিবীর জমিনে যে জন্ম নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে ঘোষণা করেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। পৃথিবীর মানুষ জেনে রাখো, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এইটা স্বাদ আস্বাদন করতেই হবে, যন্ত্রণা ভোগ করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশ্বনবী জানিয়ে দিলেন, সহিহ বুখারীতে হাদিসটা পাবেন 6514 নম্বরে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়াতবাউল মাইয়িতা সালাসা ফায়ারজিউ ইসনানি ওয়া সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদ ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আনাস ইবনে মালিক বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন মরে যায় তার তিনটা জিনিস তার সাথে অনুসরণ করে, তার সাথে সাথে যায়, দুইটা জিনিস চলে আসে, একটা জিনিস বাকি থাকে। ফায়ারজিউ ইসনানি, দুইটা জিনিস ফিরে আসে, ওয়ায়াবকা মাহু, একটা জিনিস সাথে থাকে। আল্লাহর নবী বলেন, আহলু, তার আহাল পরিবার, তার ছেলে মেয়ে, তার আপনজন, তার ভাই বারাদার, তার নেতা কর্মী, তার ক্ষমতা, তার সব কিছু যায় সাথে। ও মালু, তার মালগুলিও যায়, শাবল, খন্তা, কোদাল, এইটা ওইটা, তার আপনজনদের বা জাগা জমির মালিক তখনও কেউ বন্টন করে না, দুই একটা ব্যতিক্রম ঘটনা ছাড়া। আর পৃথিবীর ভাইজান, আল্লাহর নবী বললেন, তিনটা জিনিস সাথে যায়, দুইটা ফিরে আসে। তিনটা জিনিসের 3 নম্বরে বলেন, ওয়া আমালু, আমলটাও যায়। অতঃপর আল্লাহর নবী বলেন, যখন তার আপনজনেরা, তার ছেলে, তার ভাই, তার ভাতিজা, মসজিদের ইমাম সাহেব,
ইমামের বেতন যথাসময় দিয়ে দিত, মাঝে মধ্যে হাদিয়া দিত, ঈদের সময় হাদিয়া দিত, জুমার দিনে হাদিয়া দিত। এত আদর করত যেই মানুষটা, ওই মানুষটাও ইমাম সাহেবও তাকে বিদায় দিয়ে দেয়। এত আদর করত, তারপর ওই মানুষটাও কয় আজকে থেকে বিদায়। এই মানুষটার একটা নাম ছিল, সাহেব ছিল। মসজিদে আমরা যারা খতিব সাহেব যদি বলি অমুকে কিছু টাকা দান করেছে, মাইন্ড করে কেন সাহেব বলল না, কেন সাহেব বলল না, কিন্তু অথচ মারা গেলে আর নামটাই থাকে না, বলছে লাশ কোথায়। কেউ এসে বলে না কিন্তু আঙ্কেল কোথায়, কেউ বলে না খালু কোথায়, চাচা কোথায়, নেতা কোথায়, আইসে কয় লাশ কোথায়, তাই না? শুধু তাই নয় রে ভাই, যেন অবাক হয়ে যাবেন। অন্তরের চোখ দিয়ে একটু খেয়াল করে দেখেন না, যেই 10 তলার বাড়ির মালিক হলেন, বাবা মরে যাও, বাবা মালিক ছিল 10 তলা বিল্ডিং এর মালিক, হঠাৎ রাত্রি 12টার সময় বলছে পেট ব্যথা, মাথা ব্যথা, বুক ব্যথা, পা ব্যথা। এমনি ঘরের গাড়িটা বের করে ড্রাইভার নাই, নিজে ড্রাইভিং করে হাসপাতালে নিয়ে গেলেন। আল্লাহ পাকের কি ফায়সালার ভাইজান হাসপাতালে মারা গেলেন। আপনার যত আপনজন সন্তান হোক, একটা সন্তানও বলবে না মৃত বাবাকে আবার 2 লাখ টাকা দামের খাটটার মাঝে উঠান। আমার বাবা বাড়িটা করে গেছে, জীবনে আর আসবে না, আবার ওই আমার বাবার 10 তলা বিল্ডিং এ উঠান, আমার বাবার ওই 3 তলার কামরার মাঝে নিয়ে যান, একজনও বলবে না। আর কেউ যদি আবেগে বলো, কেউ সাপোর্ট করবে না, আর নিবে না, ওই কামরাও নেবে না, আর খাটও নিবে না। কেউ খাটের মধ্যে নিবে তো নাই, বরং বিল্ডিং এর সামনে খালি জায়গায় অথবা গ্যারেজের নিচে রেখে দিবে। যে স্ত্রী স্বামী ছাড়া রাত্র ঘুমাইতো না, ওই স্ত্রী বলছে আমার ভয় লাগে, তোমরা কোথায় আছো, কাছে থাকো। যেই সন্তানকে চুপে চুপে টাকা দিত, ওই সন্তানও দাঁড়িয়ে থাকে অন্ধকারে, বাবা আমাকে টাকা দিবে, কিন্তু বলছে লাইটের আলোর ভিতরে বলছে আমার ভয় হয়, আমি একা থাকতে পারবো না। এটা এমন একটা জায়গা, এমন একটা মুহূর্ত, এমন একটা পরিবেশ। আল্লাহর নবী বললেন 3টা জিনিস সাথে যায়, 2টা ফিরে আসে। তার হাল, তার ছেলে, তার মেয়ে, তার আপনজন, তার নেতা কর্মী, তার সবকিছু ফিরে আসে। তারপরে তার সম্পদ, তার সবকিছু, কোদাল, খন্থা, বালতি যা নেই, তার টাকা পয়সা সবগুলি নিয়ে আসে। কিন্তু যদি তার আমল থাকে, আল্লাহর নবী আমলের কথাটা ভালো আমল না খারাপ আমল বলে না, মানে হলো খারাপ আমলও সাথে থাকবে, ভালো আমলও সাথে থাকবে। তুমি যদি ভালো করে থাকো সাথে যাবে, খারাপ করে গেলেও তোমার সাথে থাকবে। আল্লাহর নবী বললেন 2টা ফিরে আসলে, একটা সাথে থাকলো। পৃথিবীবাসী শুনে নাও, যদি ভালো আমল হয় সাথে ঢুকে গেল, আপনি আহসান পাবেন, দয়া পাবেন, করুণা পাবেন। আর যদি খারাপ আমল সাথে যায়, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? ওই জায়গায় থাকার মতন পরিবেশ পাবেন না। আল্লাহর নবী বলছেন দেওয়ার সাথে সাথে এত দ্রুত তার রুহুটা ফিরিয়ে দেওয়া হয়, যেই মানুষটা তার আপনজন মাটি দিয়ে চলে যাচ্ছে, জুতার আওয়াজগুলি সে শুনতে পায়, জুতার আওয়াজগুলি শুনতে পায়, চলে যাচ্ছে তারা। অতঃপর আল্লাহর নবী বললেন 2 জন ফেরেশতা কবরে ঢুকে যায়, এসে তাকে বসাবেন, বসিয়ে বলবে মান রব্বুকা, তোমার রব কে, তোমার প্রভু কে? যদি আমল ভালো হয়, ওই যে আমল বলে দিবে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। মান দিনুকা, তোমার দিন কি? আমার দিন ইসলাম। মান নবিউকা, তোমার নবী কে? অথবা এই ব্যক্তিটাকে, মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? তখনই বলে দিবে এই ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের জবাব হয়ে গেলে এবার 4র্থ প্রশ্নের দিকে আগাবে। ফেরেশতারা বলবেন তুমি জানলা কিভাবে এগুলি? বলছে আমি আল্লাহর কোরআন পড়েছি, কিতাব পড়েছি, এটাকে সত্য জেনেছি, মেনেছি, আমল করেছি। আল্লাহু আকবার। তখনই 4র্থ প্রশ্ন। আর যেই না 4র্থ প্রশ্নের পরিবেশ তৈরি হয়ে যাবে, অন্য হাদিসে এসেছে প্রশ্ন করার আগে ব্যক্তি বলবে তোমরা কারা? অমুক অমুক, আমরা ফেরেশতা। বলছে তোমরা বসো, আমি আসরের সালাত আদায় করি নাই, আমাকে সুযোগ দাও, আমি আসরের সালাতটা আদায় করে আসি। ও পৃথিবীর ভাইজানেরা, ফজরের সময় মাটি দেন, জোহরের সময় দেন, দুপুর 12টায় দেন, মাগরিবে দেন, কোন টাইমে দেন দেখার সুযোগ নাই। বরং প্রত্যেকটা মানুষের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, আস্তিক, নাস্তিকের, আল্লাহর নবী বলেছেন কবরে দিলে টাইমটা হবে আসরের সময়।
আসরের সময়। এই জন্য সূরা আসর আল্লাহ কসম করছে না, আসরের শপথ, সময়ের কসম করেছে। এই টাইমটা সময় হলো আসরের, তোমরা বসো, আমি সলাতটা আদায় করে। বলছে আর দরকার নাই, দরকার না, বহুত হইছে, তোমার আর সলাত আদায় করতে হবে না। আল্লাহর নবী বলেন আকাশ থেকে একটা গায়বী আওয়াজ এসে যাবে, আওয়াজ দিয়ে বলবে ফেরেশতারা থামো, আর ডিস্টার্ব করো না, আমার বান্দাকে আর কষ্ট দিও না। আমার বান্দা যা যা বলেছে রাইট বলেছে, সঠিক বলেছে। গোল্ডেন 5 পেয়েছে, জিপিএ 5 পেয়েছে রে বন্ধু। আমাদের বাসায় জিপিএ 5 আর নবীর বাসায় হলো কমপ্লিট, আর লাগবে না। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে ফেরেশতারা আমার বান্দাকে আর ডিস্টার্ব করো না, নারী পুরুষ ছোট বড় আলেম ওলামা যেই হোক না কেন। বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, ডেকে বলছে ফেরেশতাদেরকে আমার বান্দার গায়ের পোশাকটা জান্নাতি পোশাক পরাইয়া দাও, আমার বান্দার বিছানাটা জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আমার বান্দা যা বলেছে সঠিক বলেছে, রাইট বলেছে। অতএব যেটা যেহেতু আলমে বারজাকের জায়গা, কবরের জায়গা, জান্নাতের সাথে আমার বান্দার কবরটার একটা রাস্তা করে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের যত নিয়ামত প্রশান্তি যেন আমার বান্দা পায়, আর আমার বান্দাকে ঘুম পাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। ঘুমিয়ে যাওয়া আর ঘুম পাড়িয়ে দেওয়া কিন্তু ডিফারেন্স আছে। ছোট বাচ্চাকে ঘুম পাড়াই দেয় না, ঘুম পাড়িয়ে দাও। আর এই ঘুমে আল্লাহ নবী বলছেন একেবারে সেই দিন উঠবে যেই দিন ইসরাফিল সিংহায় ফু দিবে হাসরের মাঠ। সুবহানাল্লাহ। কত হাজার বছর আল্লাহই ভালো জানে। বাবা আদমকে যদি জিজ্ঞেস করতে পারতেন যে বাবা আদম কয় বছর ঘুমাইছেন, উঠবেননি, তাহলে না বোঝা গেল, তাই না? তো আদমও আল্লাহ নবী বলছেন উঠেই বলবে যে কেন আমার ঘুমের ডিস্টার্ব করলা, অল্প সময় ঘুমাইলাম, অথচ হাজার বছর চলে গেছে। আর যদি বিপরীত মুখী হন, ফেরেশতা বলবে তোমার রবকে, বলা আদ্রি জানি না। যত শিক্ষিত হন, যত ডিগ্রিধারী হন, যত ক্ষমতাশালী হন, যত চেয়ারম্যান আর মেম্বার, পৃথিবীর জমিনের নেতা, ইমাম, খতিব, কোন আলেম ওলামা যা কিছু হন, ছাড় নাই রে ভাইজান, আমল ছাড়া কোনো পরিচয় নাই সেই জায়গায়। অতএব বলবে আমি জানি না তোমার দিন কি, জানি না তোমার নবীকে, জানি না। বলতে দেরি হবে, আকাশ থেকে একটা গাইবে আওয়াজ আসবে, সে মিথ্যা বলেছে, তাকে ধরো, তাকে ধরো, পাকড়াও করো। জাহান্নামের আগুনের বিছানা বিছাইয়া, আগুনের পোশাকটি পরাইয়া জাহান্নামের সাথে একটা রাস্তা করে দিবে। ওই কি হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত জাহান্নামের শাস্তি কবরে ভোগ করবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর চাইতে বড় মানে কষ্টের জিনিস আর কি হতে পারে? এই জন্য আল্লাহ নবী বলছেন কবরের মানে ঘাটটা হলো কঠিন জায়গা, মৃত্যুর যন্ত্রণার পরের পরটা কোনটা? কবরেরটা। আর এই জায়গা আল্লাহ নবী এই জন্য জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী ওসমান না, ওসমান রাস্তার মধ্যে কবর দেখলি কান্না শুরু করে দিতেন, রাস্তার কবর দেখলি কান্না ভেঙে পড়তেন। সাহাবী বলছে ওসমান তুমি, তোমার সামনে জান্নাত জাহান্নামের আলোচনা হয়, অন্য কথা নিয়ে হয়, এত কাঁদো না, কিন্তু তুমি কবর দেখলে কাঁদো কেন? ওসমান বলছে সাহাবীরা শোনো, আল্লাহর নবী বলছে মানুষ মরে যাওয়ার পরে বিপদের জায়গা হলো কবর। এই কবরে প্রথম যদি কেউ ছাড় পেয়ে যায় সহজ হয়ে যাবে, আল্লাহ সব ঘাটগুলি তার সহজ করে দিবেন। আর যদি এই রাস্তায় কেউ ধরা পড়ে যায়, আল্লাহর নবী বলেছেন পরবর্তী ঘাটগুলি পার হতে পারবে না। এই জন্যই তো আমি কাঁদি, কারণ আমি ওসমান তো জানি না আমার অবস্থা কি হবে। ওসমান বলতেছে জান্নাতে সার্টিফিকেট পাওয়া, তা আমাদের অবস্থা কি বলে? মৃত্যু নিয়ে আরো একটু কথা বলতে চাই। মৃত্যুর যন্ত্রণার ব্যাপারে আমার আপনার অবস্থা কি হবে? বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের অবস্থা কি হয়েছে তাহলে একটু আঁচ করতে পারবেন? অনেকে আমরা বলি আমার নেতা, আমার ইমাম, আমার পীর, আমার গাউস কুতুব আউলিয়া ওলি, এটা ওইটা। আমি ওই দিকে যাব না, আমি শুধু বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের মৃত্যুর মুহূর্তটা কি হয়েছে আপনাকে একটু জানানোর চেষ্টা করব। তখনই বুঝতে পারবেন মৃত্যুর যন্ত্রণা কি জিনিস। পৃথিবীবাসী সহিহ বুখারীর 6510 নম্বর হাদিস খুলেন। আল্লাহর নবী হঠাৎ অজ্ঞান হয়ে যায়, মাথায় পানি ঢালতেছে, আবার জ্ঞান ফিরে। আল্লাহর নবী বালতি আনলেন কাছে, অথবা পানির মশকে হাত ঢুকাই দিয়ে মাথার মধ্যে চেহারায় মুছতেছেন, মানে শুকিয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন মৃত্যুর সময় মানুষকে পানি দাও, পানি দাও। এই সময় যদি আপনি পৃথিবীর পানিও পান করেন, পানির তৃষ্ণা মিটানো সম্ভব না, এইভাবে শুকিয়ে ওঠে। পৃথিবীবাসী অবাক হয়ে যাবেন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছেন। আল্লাহ যার আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছের মানুষ, আপনজন, যিনি একেবারে নিকটের থেকে নিকটতর বন্ধু হয়ে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন
তিনি বলছেন আমার মাথায় পানি ঢালো, আমার মাথায় পানি ঢালো। বড় গামলার মাঝে বসাইয়া 1 মশক নয় 2 মশক নয়, হাদিস প্রমাণ করে 7 মশক পানি ঢালা হয়েছে। বিশ্বনবীর মাথায় 7 মশক পানি ঢালা দেওয়ার পর আল্লাহ নবী বলছে হাসবুকুম হাসবুকুম, যথেষ্ট, ক্ষান্ত, আর দিতে হবে না, আর দিও না। এমন ভাবে পানি দেওয়া হচ্ছে, পানির পরে পানি, মশক 1টা 2টা নয়, 7 মশক পানি ঢেলে দেওয়া হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা থেকে কয়েকটি হাদিস এসেছে। কোন হাদিসে এই উরুর উপরে নিয়ে বসে আছেন, কোন হাদিসে পেটের উপরে, বক্ষের উপরে, আর একটা হাদিসে এসেছে থুতনি এবং বক্ষের মাঝখানে আল্লাহর নবীর মাথাটা এইভাবে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা বসে আছে। পৃথিবীবাসী অবাক হয়ে যাবেন। আপনাকে এই সামনের হাদিসটা বলার আগে আরেকটা ব্যাখ্যা দিয়ে দেয়, একটা প্রেক্ষাপট বর্ণনা করে দেয়। যে বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 30 জন যুবকের শক্তি দিয়েছেন, এনার্জি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, ওই মানুষটা জিহাদের ময়দানে লোহার পোশাক, হেলমেট পরে, বর্ম হাতে নিয়ে, তরবারি নিয়ে জিহাদ করে, যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে। কিন্তু ভাইজান রাহমাতুল লিল আলামিন মৃত্যুর বিছানায় শুয়ে আছে, মেসওয়াক চিবানোর মতন ক্ষমতা নাই। মেসওয়াকটা চিবাবে ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন তার ভাই আব্দুর রহমান যখন ঘরে ঢুকলেন, পকেটে ছিল মেসওয়াক। আমরা তো মুসলমান, আমরা পকেটে থাই পিস্তল, তাই না? পিস্তল ঠেকানোর জন্য পকেটে মিসওয়াক। মিসওয়াকটা দেখে আল্লাহ নবী ওই দিকে তাকাইলেন। তাকানোতে আম্মা জান আয়েশা সিদ্দিকা, আল্লাহ কেমন মেধা দিয়েছেন, তাকানোতে বুঝতে পারছে যে উনি মেসওয়াক করতে চায়। এই জন্য মনে রাখবেন, আল্লাহ নবীর সর্বশেষ কাজ হলো মেসওয়াক করা। আল্লাহ নবীর সর্বশেষ কাজটা কি? সর্বশেষ কাজ মিসওয়াক। আম্মা জান আয়েশা তখন মেসওয়াকটা আনলেন, আনার পরে ইশারা করলেন, অর্থাৎ তিনি যে চিবাবেন, একটা চিবাইতে হয়, প্রথম চিবাই একটু নরম করে ওয়াশ করতে হয় না, পারতেছে না। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা মেসওয়াকটা চিবাইলেন। চিবাইয়ে মেসওয়াকটা ধোয় নাই। দেখেন স্বামী স্ত্রীর সম্পর্ক কি জিনিস। আপনি আমি কন যে হুজুর দোয়া করেন স্ত্রীর লেগে, সম্পর্ক ভালো না, তো আপনি তো স্ত্রী যদি 1 গ্লাস দিয়ে পানি খায়, আপনি তো আরেক গ্লাস দিয়ে পানি খান, সম্পর্ক নাই। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা মেসওয়াকটা চিবাইয়া এই লালা থুতু মিশানো মেসওয়াকটাই আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবী মেসওয়াক করলেন। সুবহানাল্লাহ। দেখছেন, এবার মেসওয়াক করতেছে পৃথিবীর ভাইজান। আপনি কি বোঝেন, যেই মানুষটা তরবারি নিয়ে জিহাদ করে যুদ্ধের ময়দানে সেনাপতি, ওই মানুষটা মেসওয়াক চিবানোর ক্ষমতা নাই, অসহায় বিছানার মাঝে। আর পৃথিবীর ভাইজান অবাক হয়ে যাবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মেসওয়াক চিবানোর পরে পানির পাত্রে হাত ডুবিয়ে দিলেন। আল্লাহ নবী পানির পাত্রে হাত ডুবিয়ে দিলেন। পানির পাত্রে হাত ডুবিয়ে দিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পড়তেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। পানির পাত্রে হাত ডুবিয়ে দিয়ে বিশ্ব নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ নবী বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের মাবুদ নাই, আর এই মৃত্যুর যন্ত্রণা রয়েছে, কঠিন যন্ত্রণা সমূহের একটা, এই মৃত্যুর যন্ত্রণার মাঝে কঠিন যন্ত্রণা। অতঃপর আল্লাহ নবী এই কথা বলার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবী উপরের দিকে তাকাইলেন, ঘরের ছাদের দিকে তাকাইয়া এবার শাহাদাত আঙ্গুলে উঠাই দিলেন। পৃথিবীবাসী বুঝতে পারবেন না এই পর্যায়টা, এই মুহূর্তটা কি মুহূর্ত বিরাজ করছে, কেউ বুঝতে পারতেছে না ইউটার্ন কোথায় যাচ্ছে। আল্লাহ নবী আগে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে তিনি শাহাদাত আঙ্গুলে উঠাইয়া আকাশের দিকে তাকায় ফেললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পরিস্থিতিটা বুঝতে পারতেছি না। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলে উঠাইয়া এবার বলা শুরু করে দিলেন, মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে লক্ষ্য করে বলছেন, হে আল্লাহ, আমাকে তুমি তোমার নবীদের অন্তর্ভুক্ত করে নাও, অসিদ্দিকিনা সত্যবাদীদের অন্তর্ভুক্ত করে নাও,
অসুহাদা শহীদদের অন্তর্ভুক্ত করে নাও, অসলিহিনা নেককারদের অন্তর্ভুক্ত করে নাও, ওয়াহাসুনা উলাইকা রাফিকা, আর তোমার অন্তরঙ্গ বন্ধুতে আমাকে গ্রহণ করে নাও, একান্ত বন্ধু বানিয়ে নাও। তারপরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আবার বলছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহুম্মা গফিরলি, তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার প্রতি রহম করো, আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, আমার প্রতি রহম করো, ওয়ালহাকনি বিররাফিকিল আলা, আর সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করো। সর্বশেষ 3 বার বলে দিলেন আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, হে আল্লাহ তুমি আমাকে সর্বোচ্চ বন্ধুর সাথে মিলিত করো। আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা বলে দেওয়ার পরে হাতটা এলিয়ে পড়ে গেল, চোখ দুটা নিতর হয়ে গেল, চোখ আর চলে না, স্তব্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, এই কথাটা বলার পর হাতটা যেরকম উঁচু ছিল হাতটা পড়ে গেল, চোখ দুইটা নিতর হয়ে গেল, শ্বাস বন্ধ হয়ে গেল। তার মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীবাসী মুহূর্তটা দেখেন তো, শুধু আপনাকে এতটুকু বলবো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ যার আগের গুনাহ পরের গুনাহ মাফ করে দিয়েছেন, যাকে মানে দেখার জন্য, যার কথা শোনার জন্য, যাকে পাওয়ার জন্য আমরা দিন রাত বেকুল সাহাবীরা জীবন দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাই না? এই মানুষটার মৃত্যুর যন্ত্রণা বা মুহূর্তটা যদি এই হয়, আমার আপনার অবস্থা কি হবে? সবারই হবে, সবারই হবে। কেহ প্রস্রাব করে দেয়, কেউ পায়খানা করে দেয়, কেহ তো ধরে রাখা যায় না মানুষ, যারা কাছে থাকে তারা বুঝতে পারবে। পৃথিবীবাসী আজকের খুতবা এটাই বলার উদ্দেশ্য, যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা আমাকে আপনাকে পাকড়াও করবি। মৃত্যুর যন্ত্রণা আমরা বলছিলাম কি, আমরা বলি মৃত্যু বরণ করে, আসলে মৃত্যু বরণ করে না, মৃত্যুর স্বাদ চাটতে হবে, আপনাকে খেতে হবে, অর্থাৎ চেটে খাবেন। মানে বলছিলাম না, মধু যেভাবে চেটে খায়, আঙ্গুল যেভাবে চেটে খান, আপনাকে চাটতে হবে। এবার আপনি আমি সবার বেলা, তাহলে এই কথাটা যদি মনে থাকে, আপনি তো একটি ওয়াক্ত নামাজ ছাড়তে পারেন না। এই মৃত্যুর যন্ত্রণার কথা মনে থাকলে একটা ওয়াক্ত কি সালাত ছাড়তে পারেন? এই মৃত্যুর কথা মনে থাকলে কি আপনি অন্যায় করতে পারেন, জুলুম করতে পারেন, মানুষের সাথে খারাপ আচরণ করতে পারেন? করতে তো পারেন না। এখনো সময় আছে রে ভাইজান। এই মৃত্যুটাকে আবার কিছু কিছু মানুষ আল্লাহর পক্ষ থেকে স্বাগতম জানায়। কিভাবে জানায়? বুখারী হাদিস খুলেন, মুতার প্রান্তরে আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করলেন। 1 নম্বর জায়েদ, 2 নম্বর জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহাব। 3 জনকে বললেন বাড়ি থেকে বিদায় নিয়ে আসো, আহাল পরিবার থেকে। তার মানে পৃথিবীবাসী বুঝাইতে পারবো না, 3 জন সাহাবী বুঝতে পারছে আল্লাহর নবী একজন সেনাপতি বানায় আজকে 3 জন, তার মানে 3 জনের একজনও আর বাড়ি ফিরে আসবে না। 3 জন সেনাপতির একজন আসবে না, সাহাবীরা বুঝে ফেলেছে। তারপরও জাফর ইবনে আবি তালিব স্ত্রী গিয়ে বলছে, ইতিহাস প্রমাণ করে যে স্ত্রী, আল্লাহর নবী আমার নাম সেনাপতি ঘোষণা করেছে, আমাকে বিদায় দাও, আমার সন্তানাদিকে তুমি আল্লাহর পথে দিও। স্ত্রী কেমন নাকের বলছে, আল্লাহর নবী তোমার নাম সেনাপতি ঘোষণা করছে, আমি তো বাধা দিতে পারবো না, তবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তোমাকে গাজী বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেয়। এবার ইতিহাস প্রমাণ করেন, জাফর ইবনে আবি তালিব তার তরবারি দিয়ে অথবা কিছু জিনিস দিয়ে আঘাত করে, হালকা মৃদু আঘাত করে বলছে, স্ত্রী রে, তোমার দোয়া কবুল হবে না রে স্ত্রী, কারণ আল্লাহর নবী 3 জন সেনাপতির নাম ঘোষণা করেছে, আমার নাম 2 নাম্বার, আমার পর আরেকজন সেনাপতি আছে, তার মানে আমি আর মুতার প্রান্তর থেকে ফিরে আসতেছি না, এটা নিশ্চিত থাকো। এরা মৃত্যুকে কিভাবে দেখেছে বলেন? আব্দুল ইবনে রাওয়াহার কথা বলার আর টাইম পেলাম না। জাফর ইবনে আবি তালিব এই মুহূর্তটা, আপনাকে যদি খতিব সাহেব বলে যে একটা বিস্কিটের প্যাকেট এনে দেন, তখন আপনি দেখবেন বলে আমি ব্যস্ত আছি, আরেকজনটা দেন দায়িত্ব, এইটা হয় না? কিন্তু জাফর ইবনে আবি তালিব দেখেন, জানে যে আমার পর আরেকজন সেনাপতি মানে কি আমি চলে যাচ্ছি, সন্তানাদির কাছ থেকে বলছে আমার সন্তানাদিকে আল্লাহর পথে দিও, আমি চলে যাচ্ছি, মানে আর দেখা হচ্ছে না, এটাই শেষ দেখা। সে নিশ্চিত জানে যে ওইখান থেকে আমি আর ফেরত আসতে পারবো না। সে জানে না আল্লাহ তাদেরকে ওইভাবে তৈরি করেছেন। আল্লাহু আকবার। এমনি এমনি বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, মানে তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। এই জন্য আল্লাহ বলছেন আমার সাহাবীদের সম্পর্কে তোমরা কোনো কথা বলো না,
কোনো সাহাবীর ব্যাপারে গালিগালাজ করা যাবে না, কোনো সাহাবীর ব্যাপারে মন্তব্য করা যাবে না। আল্লাহ নবী বলছে তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণও দান করো তো আমার সাহাবীরা এক মুষ্টি কিছু দিল এর দূর পরিমাণ দানের সমান হবে না। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদেরকে গালিগালাজ করা নিষেধ। কিন্তু আফসোসের বিষয় আমরা মুসলিম আশুরায় মহরম এলে ইচ্ছা মতন সাহাবীদেরকে গালিগালাজ করি না? অনেক সাহাবীদেরকে গালিগালাজ করি, এগুলা করা যাবে না। আল্লাহ নবী নিষেধ করছেন যে আমার সাহাবী নিয়ে তোমরা গালিগালাজ করো না। বলতে পারবা না কিছু, কারণ আমার সাহাবীরা তাদের ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সম্পদ ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, খাওয়া ছেড়েছে, জীবন দিয়ে তারা পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে গেছে। আর পৃথিবীর মানুষ বলে যাও না, 16ই ডিসেম্বর আসলে আমরা এই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ অথবা পৃথিবীর মানুষ স্বাধীনতা দিবস যার যার দেশের পালন করে। আমি বাংলাদেশের মানুষ 16ই ডিসেম্বর আসলে আমরা বুঝি লাল সবুজের একটা পতাকা পেয়েছি, একটা স্বাধীন দেশ। এমনি এমনি পাই নাই, লক্ষ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, শহীদের বিনিময়ে আল্লাহ আমাদেরকে দয়া করে স্বাধীনতা দিয়েছেন। পৃথিবীর মানুষ, অনলাইনে কথা যায়, মিডিয়ার ভাইরা এসেছে। পৃথিবীর মানুষ, যার যার দেশের স্বাধীনতার তারিখটা আসলে অন্তর ভরে যায়। প্রথমে আমরা একটা স্বাধীন দেশে বাস করি, আবার পরক্ষণে অন্তর কাঁদে, কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। পৃথিবীর মানুষ, তোমার সামনে 16ই ডিসেম্বর আসলে যেভাবে বুঝো এই তারিখটা, বিজয়ের দিনটা এমনি আসে নাই। লক্ষ মানুষের জীবনের বিনিময়ে স্বাধীনতা, লক্ষ মানুষের রক্তের বিনিময়ে লাল সবুজ পতাকা। পৃথিবীর মুসলিম সাথী বন্ধুরা, আল্লাহর কোরআনটা যখন হাতে নাও, আল্লাহর কোরআনের অক্ষরগুলি কালো কালি দ্বারা লিখা, তোমার কি একবারও মনে পড়ে না আল্লাহর নবীর সাহাবীরা তাদের রক্ত দিয়ে, জীবন দিয়ে এই পৃথিবীর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করেছে? কালো কালি নয়, তুমি তোমার অন্তরের চক্ষু দিয়ে দেখো, সাহাবীদের রক্তের লাল কালি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতগুলিকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করেছেন। পৃথিবীর মানুষ লাল সবুজের পতাকা দেখলে যেমন তাদের কথা মনে হয়, আমরা যেমন দোয়া করি, কিন্তু তোমার সামনে কোরআন আসলে, কোরআনের আইন আসলে, কোরআনের ফায়সালা দিলে কেন তোমার অন্তর কাঁদে না? যে এক শ্রেণীর মুসলিম সাহাবীরা, এক শ্রেণীর মুসলিম সাথী বন্ধুরা, এক শ্রেণীর উত্তম মানুষেরা, এক শ্রেণীর স্বর্ণযুগের মানুষেরা তাদের জীবনের বিনিময়ে রক্ত দিয়ে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করে গেছে, দ্বীন প্রতিষ্ঠা করে গেছে, যার কারণে আমরা কালো কালির লেখা কোরআন হাতে পেয়েছি। পৃথিবীর বন্ধুরা বলে যেও না, বদরের যুদ্ধে যখন 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী গেলেন, পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে, আল্লাহর নবী এক পর্যায়ে হাত তুলে দোয়া করতেছে। তাফসীর প্রমাণ করে কাঁধে থেকে আল্লাহর নবীর কাপড় পরে গেছে, রুমাল পরে গেছে। আবু বকর উঠিয়ে দিলেন, আল্লাহর নবী হাত উঠিয়ে বলছে, মাতা রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ বলছে, বন্ধু তুমি ভয় পাওয়ার কিছু নেই, আল্লাহর সাহায্য অতি নিকটে। আল্লাহ আকাশ থেকে ফেরেশতা নামিয়ে দিলেন। আল্লাহ নবী দোয়া করতেছেন ইতিহাস প্রমাণ করে। এক পর্যায়ে আল্লাহ নবী বললেন, আল্লাহ আজকে যে 313 জন যদি যুদ্ধ থেকে হেরে যায়, তোমাকে ডাকার মতন কোনো মানুষ থাকবে না, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এই সাহাবীদের জীবনী পড়েন, বাচ্চাদেরকে পড়তে দেন। এটা হলো আমাদের ইতিহাস, এটা হলো আমাদের ঐতিহ্য, এটাকে অবলম্বন করে আমাকে আপনাকে আগাইতে হবে। এই পর্যায়গুলি যদি দেখেন, তখন আপনার দ্বারা অন্যায় হবে না, অপরাধ হবে না, পাপ হবে না। তাই পরিশেষে আপনাকে এতটুকু বলতে চাই, মৃত্যুর যন্ত্রণা আমাকে আপনাকে ভোগ করতে হবে, অর্থাৎ চাটতে হবে। সেই মুহূর্ত আসার আগে নিজেকে তৈরি করি। আজকের খুতবা থেকে অনুরোধ করি, এমনও হতে পারে অতীতে অনেক গুনাহ করছেন, আপনার চাইতে পাপী কেউ নাই, একটা ওয়াক্ত নামাজ পড়েন নাই, অপরাধ করছেন, মানুষ গুম করছেন, হত্যা করছেন, এখনও প্ল্যান করে রাখছেন যে আজকে জুমার রাত সাইজ করবেন কাউকে, এগুলি সব বন্ধ করেন। কারণ ওকে সাইজ করার আগে এমন হতে পারে যে আপনি সাইজ হয়ে গেছেন। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, যেহেতু কথা এরকম চেষ্টা করবো ইনশাল্লাহ প্রতি মাসের প্রথম জুমায় আসার। তো সুতরাং আসলে আমরা যদি ব্রেনে থাকে ওই আলোচনাটা, যে একজন মানুষ হত্যা করতে গিয়ে নিজে কিভাবে হত্যা হয়ে গেছে, সেই প্রেক্ষাপটটা বলবো ইনশাল্লাহ অন্য জুমায়। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد গৌরনগর নিবাসী বাবুল ভাই অত্র মসজিদের নির্মাণ কাজের জন্য ৫,০০০ টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই দানকে কবুল করুক এবং তার মনের কামনা বাসনা শরীয়তসম্মতভাবে যেগুলি আছে আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আমিন। অত্র মসজিদের প্রতিষ্ঠাতা